হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে, তার আন্ডারে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। আপনারা ঠিকই শুনলেন, কলকাতা কর্পোরেশন আন্ডারে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের যেটা পোস্ট আছে, এলডিসি পোস্ট আছে, ক্যাশিয়ার পোস্ট আছে, সার্ভাইভার পোস্ট আছে, সফটওয়্যার ডেভেলপার পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে। তাছাড়া এখানে আদার্স আপনাদের অনেক কটা আপনাদের এখানে আলাদা আলাদা ধর্মে আপনাদের এখানে পোস্টগুলো আছে, ভ্যাকেন্সিগুলো আছে। এখানে আপনাদের যদি বয়স সব পোস্টের জন্য যদি আপনাদের এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 40 বছর হয়ে থাকে, আর আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে আপনারা কমপ্লিট দেখবেন। এখানে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা বোথ এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এটা হলো আপনাদের অফিসিয়াল আপনাদের নোটিফিকেশান, যেটা এখানটা দেখেন তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ডেট আপনাদের জারি হয়েছে, ডেট 20 ডিসেম্বর 2025 তারিখে এই নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 এজেসি বোস রোড, কলকাতা 7,14,14। এবার এখানটা দেখেন তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে, যেটা 17/2025। এবার এখানটা যেমন আপনাদের বললাম অনেক ধর্মে আপনাদের এখানে পোস্টগুলো আছে। এবার কোন কোন পোস্ট আছে? রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2025 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ইনভেস্টিগেটর, ড্রাফটম্যান। তারপরে এখানটা দেখেন সার্ভাইভার, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, এলডিসি পোস্ট মানে লোয়ার ডিভিশন ক্লার্ক আপনাদের, অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার পোস্ট, অ্যাকাউন্টস পোস্ট। তারপর এখানটা দেখেন ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার। এই সব পোস্ট আপনাদের জারি হয়েছে। এবার এখানটা দেখেন যেটা আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি লাগবে, সেটা আপনাদেরকে আগে জানাই। প্রথম পোস্ট যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, স্টোর কিপার। স্টোর কিপার মধ্যে এখানটা দেখেন লেভেল 6 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাবেন, যেটা 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা এখানটা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। আপনাদের যেটা এজ লিমিট এখানে বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন নেক্সট পোস্ট আপনাদের যেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। এখানে আপনাদের সেম আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন, যেটা এখানে বলা হচ্ছে এখানে 10th ক্লাস পাস স্টুডেন্ট মানে মাধ্যমিক পাস স্টুডেন্ট এই অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারেন। সাথে আপনাদের যদি কোর্স করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ আপনাদেরকে মাইনাস করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানে আপনাদের 40 বছর বয়স হতে হবে। তারপর এখানটা দেখেন ক্যাশিয়ার পোস্ট। এই ক্যাশিয়ার পোস্টের জন্য মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা এজ লিমিট ব্যাপারে এখানে বলা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন এই ক্যাশিয়ার পোস্টের জন্য। এখানে আপনাদের অনেক ধরনের পোস্ট আছে, আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। এবার এখানটা দেখেন অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে, গ্র্যাজুয়েশন পাস লাগবে। গ্র্যাজুয়েট যদি আপনারা এখানটা হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট 39 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন নেক্সট পোস্ট আপনাদের যেটা হচ্ছে এলডিসি পোস্ট। এলডিসি পোস্টের জন্য আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। বেশিরভাগ এখানে আপনাদের যেটা পোস্টগুলো আছে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা মাধ্যমিক উপরে এখানে আপনাদের অনেকগুলো আপনাদের এখানে পোস্ট আছে। তারপরে এজ লিমিট ব্যাপারে এখানে যেটা বলা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার সফটওয়্যার ডেভেলপার যেটা আপনাদের পোস্ট আছে, এখানে পার মান্থ আপনারা স্যালারি 28,900 টাকা থেকে নিয়ে 74,500 টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন। কোয়ালিফিকেশান বিএসসি পাস, যারা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট করেছেন, যাদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আছে অর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, অথবা বিএসসি যদি ডোয়েক লেভেলে যদি আপনাদের বিসিও যদি আপনাদের এখানে করা থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট 39 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য মাধ্যমিক পাস লাগবে। 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা
আবেদন করতে পারেন। কিন্তু এখানে টাইপিং স্পিড যেটা আপনাদের বলা হচ্ছে টাইপিং অন কম্পিউটার 20 ওয়ার্ড পার মিনিট আপনাদের জানতে হবে ইংলিশ ওয়ার্ডে যদি 20 ওয়ার্ড জানেন, ইংলিশ টাইপিং যদি 20 ওয়ার্ড পার মিনিট জানেন তাহলে আবেদন করতে পারেন। এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। বেশিরভাগ যদি দেখা যায় তাহলে 10 ক্লাসের ভ্যাকেন্সি আপনাদের এখানে প্রচুর আছে। সার্ভাইভার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানটা যেটা বলা হচ্ছে এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার সার্ভাইভার পোস্টের জন্য দেখেন 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। সাথে এখানে বলা হচ্ছে ডিপ্লোমা যদি আপনাদের সার্ভে উপরে আপনাদের যদি কোনো ডিপ্লোমা করা থাকে অথবা সিভিল ইঞ্জিনিয়ার যদি আপনাদের করা থাকে তাহলে আবেদন করতে পারেন। এজ লিমিট 39 ইয়ার্স অবধি আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। ড্রাফটসম্যান, এখানে 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যাদের উইথ আপনাদের ডিপ্লোমা যদি করা থাকে, ড্রাফটম্যানশিপ মধ্যে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারেন। এজ লিমিট 39 ইয়ার্স অবধি আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। তাছাড়া এখানে অনেকগুলো আপনাদের এখানে পোস্ট আছে যেটা আপনাদেরকে স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। তাছাড়া এখানে আপনাদের আদার্স কী কী ডিটেলস আছে, যেমন ফর্ম ফিল আপে আপনাদের কবে লাস্ট ডেট আছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, তাছাড়া আপনারা এটা আবেদন কি করে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানটা দেখেন যেটা আপনাদের বললাম এজ লিমিট ব্যাপার, এখানটা SC ST 5 বছরের ছাড় পেয়ে যাবেন, OBC 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবার যারা PH আছেন অথবা এক্স সার্ভিসম্যান আছেন এখানে আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাদের এখানে রিল্যাক্সেশনসগুলো আপনাদের এখানে দেওয়া আছে। এবার এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে নন রিফান্ডেবল আছে। অ্যাপ্লিকেশান ফি আপনার এখানটা 150 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে। আর এদের প্রসেসিং ফি যেটা আছে, প্রসেসিং চার্জ 50 টাকা লাগবে। মানে দেখতে গেলে টোটাল অফ অ্যাপ্লিকেশান ফি 200 লাগবে। যারা SC ST আছেন তাদের এখানে PH আছেন তাদের এখানে 50 টাকা শুধু অ্যাপ্লিকেশান ফি লাগবে। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। এবার এক্সামিনেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু আপনাদের একটাই থাকবে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, মানে এটা কলকাতা সেন্টার মধ্যেই আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনাদের থাকবে। এবার এখানে আপনাদের কোন কোন কোশ্চেন্সগুলো থাকবে, আপনাদের কোন হিসাবে আপনাদের এখানে মার্কসগুলো থাকবে, যেটা দেখেন রিটেন টেস্টের মধ্যে 200 মার্কসে আপনাদের পেপার থাকবে, OMR বেস হিসাবে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে। এবার পোস্ট অনুযায়ী আপনাদের এখানে টেস্টগুলো থাকবে আর আপনাদের এখানে এক্সামিনেশনগুলো আপনাদের এখানে নেওয়া হবে। সেটা আপনারা এখানটা কমপ্লিট দেখেন। পার্সোনালিটি টেস্ট আপনাদের যেটা হবে 40 মার্কসে থাকবে। এবার 40 মার্কসে কী কী থাকবে তা সেগুলো আপনাদের এখানে কমপ্লিট দেওয়া আছে। এবার আপনাদের যেটা ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 17 জানুয়ারি 2026, মানে 17 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার ফর্ম ফিল আপে আপনাদের যেটা স্টার্টিং ডেট আছে, স্টার্টিং ডেট আপনাদের 28 তারিখ থেকে মানে 28 ডিসেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের এখানে শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 17 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা আছে এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে আসার পর এখানে আপনারা ক্লিকটা করবেন, ডাইরেক্টলি এভাবে আপনারা ক্লিকটা করবেন। এবার লগ ইন বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে একটা অপশান সাইন ইন অপশান আছে, যাদের লগ ইন করা থাকবে তাদের অপশান। যারা নতুন ক্যান্ডিডেট এখানে সাইন আপ বাটনে ক্লিকটা করতে হবে। এবার এই যে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজার নেম আর পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। করার পর লগ ইন আপনারা ক্লিক করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মগুলো আপনারা ফিল করে নেবেন। অথবা আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে কলকাতা কর্পোরেশনে মজদুরি এক্সাম কবে হবে, তাছাড়া তার টেস্টগুলো কবে নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যদি কোনো আপডেট থাকে তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। সেই জন্য বলে রাখি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই কলকাতা কর্পোরেশন তাছাড়া আদার্স ভ্যাকেন্সি আপডেটগুলো আপনারা জানতে পারবেন।